কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লুকমান। এই সূরার 3টি আয়াত 13, 14, 15 এই 3টি আয়াত তেলাওয়াত করেছি। অল্প একটু কথা বলুন, এই আয়াতগুলোর তর্জমা শুনেন, ফায়দা হবে। ঠিক আছে? কষ্ট করছেন, আরেকটু ধৈর্য ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি, এটা হযরতে লোকমানের উপদেশ ওনার ছেলেকে। লোকমান নামে আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিল পূর্বের জামানায়, যিনি আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর খুব প্রিয় বান্দা ছিলেন। পূর্বের জামানা বলতে কোন জামানা? হযরত আইয়ুব আলাইহিস সালামের জামানা। হযরত আইয়ুব নামে একজন নবী ছিল না? এই নবীর ভাগিনা লোকমান, অথবা তাফসীরে আছে এই নবী আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই লোকমান। হযরত আইয়ুব আলাইহিস সালামের জামানার মানুষ লোকমান। এই লোকমান ছিল একজন কৃতদাস, এক লোকের গোলাম। এই কৃতদাস অবস্থায় কাঠ মিস্ত্রির কাজ করত। কাঠ কাইটা জঙ্গল থেকে নিজেই কাঠ কাটত, নিজেই কাঠের কাজ করত। কে? লোকমান। কিন্তু জঙ্গলের কাঠ কাটা এবং এই কাঠের কাজ করা এবং একজন লোকের গোলামি করত, মানে কৃতদাস, এত কিছুর পরেও কোনোদিন সে আল্লাহর একটি হুকুমের নাফরমানি করে নাই। আল্লাহর একটা বন্দিগি তার ছোটে নাই। কথা বুঝছেন? বিনিময়ে আল্লাহ তাআলা ওনাকে খুব পছন্দ করছে। একদিন তাফসীরে আছে, রাত গভীরে, রাতে উনি শুইছে। কে? লোকমান। এগুলো কিন্তু তাফসীরে আছে, তাফসীরে ইবনে কাসিরে আছে। শোয়ার পরে আল্লাহ তাআলা ওই রাতে ওনারে একটা শ্রেষ্ঠতম নিয়ামত, সেটার নাম হলো হিকমত। এটার নাম কি? হিকমত বলা হয় সহজ কথায়, আল্লাহ তাআলা একজন বান্দার কাছে যখন যেই কাজটা, যেই করণীয়টা চায়, ওই বান্দা ওই সময় ওইটা করতে পারে, বলতে পারে। এই যোগ্যতা যাকে আল্লাহ দান করে তাকে আল্লাহ তাআলা হিকমত দিছে। সে তাকে বলে হাকিম। তাকে কি বলে? বুদ্ধিমান, প্রজ্ঞাবান। আল্লাহ তাআলা যখন, এখন জোহরের আজান হয়েছে, আল্লাহ তাআলা তার কাছে চায় জোহরের নামাজ, ঠিক না? এইতে কয় আমার 3 ঘন্টা লাগাইয়া এই মাত্র সিএনজিটার সিরিয়াল ফেছি, আমি নামাজে গেলে আবার 2 ঘন্টা পিছিয়ে যাব। আছে না এমন ঢাকা? হ্যাঁ, কথা বুঝছেন? তার কাছে তার খোদা হইল সিএনজি। হ্যাঁ হ্যাঁ, তার কাছে তার খোদা হইল তার সাদওয়ান, তার কাছে তার খোদা হইল তার অটো। কথা বুঝছে? এই জন্য এটার মধ্যে আগরবাতি দেয়, এটারে দইরা এরকম করে। এটি কি? তা এটি কি? কথা বলেন না কেন? এগুলা কি জিজ্ঞাসা করেন একটা ড্রাইভারের জিজ্ঞান, বলে তুই এটি কিতা করো? এই যে স্টিয়ারিং যেটা, এটারে এরকম করো কা? হ্যাঁ, কথা বলেন না কেন? এগুলা কি করো তুমি? মালিকের কদম, মসজিদে মালিকের কাছে সেজদা দাও না, আর মাজার দেখলে এরম এরম করো, কি তাই? হ্যাঁ, এগুলা শিরিক। এগুলা কি? শিরক মিয়া, নাউজুবিল্লাহ। তো অতএব লোকমান কে আল্লাহ তাআলা এই হিকমত দান করছে। কি দান করছে? কোরআনে আল্লাহ বলছে, যাকে আমি গোটা দুনিয়া দিলাম তাকে আমি সামান্য দিলাম। কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ বলে তামাম দুনিয়া সবটা সামান্য। আর আল্লাহ বলে যাকে আমি হিকমত দিলাম, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাকে আমি সবচেয়ে বেশিটা দিলাম।
এবার বুঝছেন? আপনি বুঝলে বোঝেন, না বুঝলে বোঝেন, আমি বুঝছি। আমার মানে এটার একটা ঘটনা আছে। আমি যখন কামেলে পড়তাম, টাইটেলে পড়তাম, তো আমার একটা কিতাব ছিল তাফসিরে বাইজাবি, এটা খুব কঠিন। তো আমার দায়িত্ব ছিল হুজুরে পড়াইবার পরে এটা তাকরার করতাম, ছাত্র ভাইদের মধ্যে আবার বলতাম আর কি এটারে। তো অনেকক্ষণ বুঝাইবার পরে জিজ্ঞাসা করতাম যে বুঝছেননি সবাই? আমাদের এক ছাত্রী ভাই ছিল গাজীপুর কাফাসিয়া বাড়ি, আমার লোক পড়তো আর কি আমার সাথে। হে দাঁড়াইয়া কইতো সবসময়, আমার মনে আছে, যে আনিস ভাই, এই যে আপনি এতক্ষণ লাগাইয়া বুঝাইছেন, আমি একটা জিনিস বুঝছি, যে আমনে বুঝছেন কিন্তু আমি বুঝছি না। আমি বললাম মাশাআল্লাহ দোস্ত, তুমি যে এটা বুঝছো, এটাও তো বহুত বড় কথা। যাক, তুমি তো এটা স্বীকৃতি দিচ্ছ যে আমি বুঝছি। এই জন্য বললাম আর কি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব এটা আবেগে মহব্বতে অনেক সময় বলে যে আপনাদেরকে আমি জিকিরের কথা কইলাম, এবার আপনারা যদি করেন বা না করেন, আমি কিন্তু করমুই। এইটা বোঝানোর জন্য বললাম আর কি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। তাহলে আল্লাহ বলেন, যাকে আমি গোটা দুনিয়া দিলাম তাকে আমি কি দিলাম? কন্যা সামান্য। আর যাকে আমি হিকমত দিলাম তাকে আমি সবচেয়ে বেশিটা দিলাম। ওমান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ তাআলা এই লোকমানকে কি দিয়েছেন? হিকমত দিয়েছেন। মানে আল্লাহ যেভাবে চলতে চায়, চালাইতে চায়, বান্দার কাছে আল্লাহ যা চায় বান্দা সেভাবেই নিজেকে পেশ করা, এটার নাম হিকমত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগি, নবীজির সমস্ত হাদিসকে হিকমত বলা হয়। নবীর প্রত্যেকটা হাদিস হিকমত, নবীজির প্রত্যেকটা সুন্নাত হিকমত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো লোকমানে হাকিম এরপরে ঘুম থেকে উঠে এরপরের দিন, এই উনি গতকালকেও ছিলেন কাঠুরিয়া, গতকালকেও ছিলেন কাঠমিস্ত্রি, গতকালকেও ছিলেন কৃতদাস। আজকে ঘুমের থেকে উঠা ওনায় যেটাই বলে মানুষ অবাক, আরে এত সুন্দর কথা, এত চমৎকার কথা। এই অল্প দিনের ভিতরে ওনার প্রসিদ্ধি ছড়ায় পড়ছে। এখন আর উনি আর কাঠের কাজও করে না, কাটেও না, এখন উনি হয়ে গেছে লোকমান হাকিম, মহাজ্ঞানী লোকমান। এবার দূর দূর থেকে শত শত হাজার হাজার মানুষ আইসা ওনার কাছে উত্তম কথা, মূল্যবান কথা, আখিরাত পরকালের কথা, আল্লাহর বন্দিগির কথা, বিভিন্ন মাসআলা মাসায়েল, ফতুয়া সব কিছু জিজ্ঞাসা করে, আর ওনার কথা শুনে শুনে মুগ্ধ হয়। এই লোকমান আমরা তাফসিরে পড়ছি, একদিন এরকম উনি মজমার মধ্যে এরকম সুন্দর কথা বলতেছে, বয়ান করতেছে, সবাই অবাক। পিছন থেকে এক লোক দাঁড়াইয়া বলতেছে, লোকমান একটা কথা কইলাম বলে। লোকমান বলে যে কও, কি কইবা? আচ্ছা তুমি একেবারে সত্য করে কও চাই, ওই যে অমুক জঙ্গলে কাঠ কাটতাম যে আমি, আমার লগে যে তুমিও কাঠ কাটতে, তুমি হইতে না? কহ দোস্ত আমি এসে কত, তো তুমি এই অবস্থায় পৌঁছে গেলা, আরে কি রে কও, কেমনে সম্ভব? তখন লোকমান হাকিম বললেন, এটা আমার মাওলার ফদল, আমার মাওলার দয়া। বলেন আলহামদুলিল্লাহ। তো সেই লোকমান শত শত উপদেশ, নসিহত, মূল্যবান বাণী পৃথিবীবাসীকে দিছে। এবং সেই সাথে তিনি ওনার ছেলে, লোকমানের ছেলে, ওনার নাম ছিল সারান। সারান, সার কে আলিফ বা তা সা, সা একটা অক্ষর আছে না, এই সারান ওনার নাম। এই ছেলে সারান ইবনে লোকমান, ওনার ছেলে লোকমান তার ছেলে সারানকে বিশেষ কিছু নসিহত, উপদেশ উনি দিছিলেন। এই উপদেশগুলো এত সুন্দর, এত মূল্যবান, এবং একজন পিতা তার সন্তানের জন্য এর থেকে উত্তম কথা, এর থেকে উত্তম উপদেশ একজন পিতার হিসাবে সন্তানের জন্য এত ভালো কথা হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা
কিয়ামত পর্যন্ত সমস্ত পিতার জন্য উপদেশ স্বরূপ যে আল্লাহ তাআলা এই আয়াতগুলো, এই কথাগুলো লোকমানের কোরআনুল কারীমের আয়াত বানিয়ে নাজিল করে দিলেন আর বলে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারাই বাবা, তোমরা তোমাদের সন্তানের ব্যাপারে এই বিষয়গুলো খেয়াল করো, এই উপদেশগুলো দিও। বলেন আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমি একটু পড়ছি, সবটি নসিহত বলা অনেক সময়ের ব্যাপার, অনেকগুলো। তার মধ্যে এই শুরুর থেকে আমি পড়ছি, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, আল্লাহ বলেন লোকমান যখন বলল, উপদেশ দিল, লিবনিহি, তার ছেলেকে। কাকে? ছেলেটার নাম কি? সারান। ওয়াহুয়া ইয়াইজুহু, আল্লাহ বলেন উপদেশ হিসেবে, ওয়াজ হিসাবে, নসিহত হিসেবে লোকমান তার ছেলেকে বলল। এক নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ। এক নাম্বার উপদেশ, আল্লাহর সাথে কাউকে কি করো না, শরীক করো। এক বাবার জীবনের প্রথম দায়িত্ব তার সন্তানদেরকে শিরিক মুক্ত ঈমান উপহার দেওয়া, এটা বাবার প্রথম দায়িত্ব। এক বাবার প্রথম ফিকির, আমার সন্তান যেন শিরিক মুক্ত ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত কাটাইতে পারে, এই ফিকির। আহা আমার বাজান, আজ আমরা আমাদের সন্তানদের সেই ঈমানের ফিকির কয়জনে করি? আপনার চোখের সামনে ছেলেটা একটা লাইন আল্লাহর কোরআনই পড়তে পারে না, ছেলেটা শিক্ষিত, আপনার মেট্রিক A+, ইন্টারমিডিয়েট A+, অথচ সে কোরআনের একটা পৃষ্ঠা, একটা লাইন পড়তেই পারে না। এই কোরআনে শিরিকের সব বর্ণনা আছে, তো সেই পড়লে না পড়তে পারলে ওই জানবে কোত্থেকে? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শিরিকের সব বর্ণনা আছে, কিন্তু সে তো জীবনে আপনার একটা হাদিসও পড়ে না। আপনি শুধু তারে অল্প কয়টা ভাতের জন্য, আপনি তারে দুনিয়ার একটু বাড়ি দালান আর পদ পদবীর জন্য আপনি তারে কতগুলো বইয়ের বোঝা তার পিঠে চাপাই দিলেন। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কতটি বই, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এরম দুটা দুটা করলে আরো বাড়ে, ঠিকই না বলেন না কেন? এতগুলো দিয়া তার ব্যাগটা বইরা এরপরে তার কান্দে তুলছে, হেতে সামনের দিকে ঝুঁকে গেছে। যতজন ব্যাগ কান্দে লয় এই বইয়ের ফোজায় গুড়া, এরার ব্যাগ ঘাড় মানে পিঠ গরদান, এটা এমনি সোজা থাকে না, এমনি সোজা নিয়ে আড়ে, কেমনে আড়ে? একটু হইলেও কি ঝুঁকে যায়, একটু সামান্য হইলেও কি করে ঝুঁকে যায়। এতগুলো বইয়ের বোঝা তার কান্দে তুলে দিলেন, বিনিময়ে চাকরি পাবা,